আচ্ছা আমরা একটু বোর্ডের দিকে তাকাই। এখানে বলেছে নিজে করি, আমি তোমাদের সাহায্য করি। হ্যাঁ, তোমরা আমাকে সাহায্য করো। এখন আমাকে তোমরা আগে বলো, এই 1 নম্বরটা কিভাবে কেউ পারো? হ্যাঁ পড়ো, জোরে জোরে পড়ো, দাঁড়ায় পড়ো। এই ক্ষেত্রে খালি ঘরে অঙ্কটি কত হবে? 5 হবে। কিভাবে বুঝলে? আসো তুমি এদিকে আসো। খালি ঘরে অঙ্কটি 5 হবে। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। আগে ওর জন্য একটা তালি দিই। কিভাবে বোঝা গেল এটা? 5 অক্ষে 5। আচ্ছা ঠিক আছে, যাও যাও। ব্যাখ্যাটা কি এরকম? কি মনে হয় তোমাদের? মনে নাই, উত্তর পারে কিন্তু ব্যাখ্যাটা মনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু বলি। হ্যাঁ, মানে 713 এই এই জায়গায় ঘরটা দেয় নাই। মানে এই জায়গায় এই যে 3 বসাইলে নাকি 4 বসাইলে নাকি 5 বসাইলে এইখানে 5 হবে। একক স্থানীয় গুণফলের একক স্থানীয় অঙ্ক 5 হবে। তাহলে এই যে এখন বোঝা যাবে, দেখো। তাহলে এইখানে 5 একক স্থানীয়, গুণফলের একক স্থানীয় অঙ্ক 5। তাহলে এখানে যদি 3 বসাই, 3 তিরিখে 5 তো হয় না, তাহলে 3 বাদ। যদি 4 বসাই, 3 4 12, তাও তো 5 হয় না, 12 2, তাহলে 4 বাদ। 5 যদি বসাই, 3 5 15, 5, এই যে 5 হয়। এটাই তো গুণ ফলে যা হবে, এটা একক স্থানীয় অঙ্ক না? এই যে বলছে গুণ ফলের একক স্থানীয় অঙ্ক। তাহলে এখানে সঠিক উত্তর কি? 5। তাহলে আর এটা চেক করব না, 3 6 18 হয়ে যায়। এখানে যদি 6 দেই তাহলে কত হয়? 3 6 18। অনেক মজার না? সহজ না অনেক? হ্যাঁ, তাহলে যে গুণ পারে এবং একক স্থানীয় অঙ্কটা যে চিনে, সে এটা পারবে। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? হ্যাঁ, হ্যাং করছে একটু। আরে এটা যায় না কেন? আচ্ছা, ওটা না গেল থাক। অঙ্কগুলো একবার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? আচ্ছা, অঙ্কগুলো একবার করে গঠিত বৃহত্তম সংখ্যা কত হবে? 210। দেখো আরো বড় বানাইতে পারো কিনা, চেষ্টা করো। পারবা না? এই 3টা ব্যবহার করে দেখো। যদি 1 আগে লিখি, তারপর 2 লিখি, 120। এটা বড় না? 210 বড় না? তাহলে পরে বৃহত্তম মানে বড়, বৃহত্তম মানে কি? তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে 210। বড় থেকে ছোট সাজালে বৃহত্তম পাওয়া যায়। তোমরা কি কেউ ক্ষুদ্রতম বলতে পারো? একজন। আচ্ছা, সুমের কাছ থেকে শুনি। সুমের জন্য তালি। 1 আগে এটা কত ছিল? 210। এবার হলো 1 0 2। আচ্ছা, 0 আগে দিলাম না কেন? ওইটা বাদ হয়ে যায়। গুড, ভেরি গুড। তাহলে 0 আগে দিলে আমরা
ছোট থেকে বড় যদি লিখতাম 0 1 2 হয়, 0 আগে দিলে এটা 12 হয়ে যায়, শূন্যটা কোনো কাজে দেয় না, এর জন্য আমাদের এটা বাদ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বড় থেকে ছোট সাজাইলে বৃহত্তম সংখ্যা, আর ছোট থেকে বড় সাজাইলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। কি দেখলাম আমরা, বলো? হ্যাঁ, জিদনি বলো তো, জিদনি বলো। ওর জন্য তালি দাও। হ্যাঁ, এখানে শর্ত আছে, শূন্যটা আবার প্রথমে লেখা যাবে না, কারণ তখন শূন্যের কোনো মান থাকে না। এখন এটার গুণফল কত? আমরা গুণ করি, একের জন্য এক একটা বলি। কালাম কত হবে? প্রথমে কত দিয়ে গুণ? 2 আর 0, 0, 2 1 2 দ্বিগুণে শূন্যের এখানে একটা আমরা চাইলে ক্রস দিতে পারি, আবার একটা 0 দিয়ে নিলে ভালো হয়। এখানে একটা 0 আর এখানে 2টা 0, জানো তো? হ্যাঁ, তাহলে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0, 0 দিয়ে 0 কে গুণ করলে 0, 1 কে গুণ করলে 0, 0 দিয়ে 2 কে গুণ করলে 0। এবার কয়টা 0 দিব? 1 দিয়ে গুণ করলে যা তাই। কি ইন্টারেস্টিং না? হ্যাঁ, তাহলে এবার কি করতে হবে? 0 2 4 1 2, 21420। এটা কি এখানে আছে? 21420। তাহলে গ নাম্বারটা হলো এখানে সঠিক উত্তর। তাহলে এগুলি হিসাব করতে হবে। কি করতে হবে? হিসাব করতে হবে। আচ্ছা, নিচের এই 10 100 1000 এই ভাগগুলো আমরা করাইছি। এখন আমাকে বলো, এখানে ভাগ শেষ কত হবে? হাফসা বলো, 4 নম্বরে পারছে না। তাসফিয়া বলো, ভাগ শেষ কত হবে? হ্যাঁ, তানিয়া বলো। 10 100 1000 না, এগুলা দিয়ে ভাগ করা অনেক সহজ, তাই না? তুমি বলো, ভুলে গেছে। তুমি বলো 4 নম্বরে ভাগ শেষ কত হবে? কালাম বলো। 2,07,000। ভাগ শেষ 2,07,000 হবে। এখানে তো কোথাও 2,07,000 নাই। এখানে 98 আছে, খ আছে, গ আছে, এই 4টার কোনটা হবে? ঠিক আছে। ও 3 নম্বর বাদ দিয়ে 4-এ গেছি না? আচ্ছা, 4-এ গেছি যেহেতু, তাহলে 4টা সলভ করে নেই। বলো, হাবিব বলো 4 নম্বরটা। জিদনি বলো। হ্যাঁ, আমি 4 নম্বরে আছি। 4 নম্বর 65। হ্যাঁ, কালামও 65 বলছে। কালাম, হ্যাঁ, সুমাইয়া একমত। কিভাবে বুঝলা? দেখো, এখানে একক দশক 2টা 0 আছে না? 2 ঘর আগে একটা কমা দিব। 2 ঘর আগে কি দিব? ওই যে গোল দিছিলাম, মনে আছে না? গোলটা ভাগফল আর আন্ডারলাইন করাটা ভাগ শেষ। মনে নাই? দেখছ, মাত্র কয়েকজনের মনে আছে, আর সবাই ভুলে গেছে। তাহলে এইটা হলো কি? 65 হলো ভাগ শেষ। 65 হলো ভাগ শেষ। এটার মতো সহজ কি আর কোনো কিছু আছে?
আর কোনো এমসিকিউ পাবা না। আচ্ছা আমি বোঝানোর জন্য এখানে যদি শূন্য যদি না থেকে যদি 10 থাকতো তাহলে ভাগশেষ কত হইতো? এবার বলো কে? আমি 100 শূন্যটা মুছে দিলাম। ভাগশেষ 5। ভেরি গুড। এবার বোঝানোর জন্য শূন্য যদি আরেকটা বেড়ে যেত 1000 তাহলে ভাগশেষ কত হইতো? এই যে 3টা শূন্য আছে, এই 3 অঙ্ক ভাগশেষ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটা ভুলে বাদ পড়ে গেছিল, আমরা এটা একবার পড়ি। একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? দেখো এই গুণটা মুখে মুখেই করা যায়। কিভাবে কি তা না দিয়া কিভাবে মুখে মুখে গুণটা করা যায়? হ্যাঁ কেউ বলতে পারে কিভাবে মুখে মুখে করা যায়? সোমের কাছ থেকে শুনি এবার। গুড, সাব্বাস, ওর জন্য তালি দাও একটা। এই যে শূন্য গুলো বাদ দিব। কয়টা শূন্য বাদ দিলাম? আচ্ছা 3টা শূন্য আগে দিয়ে নি, বাদ দিয়া ফলে এবার 2 দিয়ে গুণ। কি তাহলে মুখে মুখে করা গেল না? তো 2 দিয়ে গুণ তো সোজা। 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, হাতে নাই। তার 2 1 গুণে 2, একক দশক শতক হাজার, 2,70,000। 2 লক্ষ কোথায় আছে? 2,70,000। শূন্য হলো 4টা, এই যে 2,70,000। না 2,70,000 27 লক্ষ এক না তো। ঠিক আছে 2,70,000 আর 27 লক্ষ এক না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এই গুণটা খুব সহজে করা যায়, তাই না? হ্যাঁ। এবার আসি আমরা 5 নম্বরে। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য কেউ জানো? খ। ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট হবে। তোমরা কি এটা বিশ্বাস করো? কেউ বিশ্বাস করো? এটা কেউ বুঝাই দিতে পারবা ছোট্ট একটা ভাগ করে? আসো বুঝাই দাও। ধরো আমি ভাগটা তোমাকে দিয়ে দিচ্ছি। 3 দিয়া তুমি 7কে ভাগ করবা। 3 দিয়ে কাকে? 7কে ভাগ করো। 3 দিয়ে 7কে ভাগ করো। তাহলে 2। এখানে ভাগশেষ কত? ভাজক কত? ভাজক 7। তাহলে আমাদের ভাজক এগুলা আমাদের চেনা নাই, পরিচয় নাই। একজনও বলতে পারে না। আর একটা চান্স। ভাজক কত? 3। সময়ের জন্য হাততালি দাও। এটা হলো ভাজক। এটার নাম কি? ভাজক। এটার নাম কি মনে রাখবে এইভাবে? ক। ভাজকে ক আছে। আর এটার নাম কি? ভাজ্য। এটার নাম কি? কড়াইতে মাঝখানে নিয়ে ভাজে না, মাছ ভাজো, শাক ভাজো, মনে করবো যে এই যে এখানে ভাজতেছে, নিচে আগুন জ্বালায় দিছে। হ্যাঁ এটা হলো চুলার মুখ। ওকে। তাহলে এই 2 এর নাম কি? যোগফল। মানে করতেছি ভাগ আর বলবো যোগ, কেমনে হলো? ভাগফল। আর এটার নাম কি? ভাগশেষ। দেখো ওই যে সব নাম মনে থাকে, ভাজক আর ভাজ্যের নামটা মনে থাকে না। ভাজক আর ভাজ্যের নামটা উল্টে যায়। তাহলে ভাজক ক আছে, ক খ ক দিয়ে শুরু হয় না, তাহলে শুরুটা ভাজক। কৌশলে মনে রাখলে ভাগ করে। তাহলে যা দিয়ে ভাগ করা হয় তার নাম, যাকে ভাগ করা হয় তার নাম।
যা ভাগ করে যে ফল পাওয়া যায়, ভাগ করে যে ভাগ শেষে থাকে, দেখো এই ভাগ শেষ সবসময়ই এই ভাজক থেকে ছোট হবে। ছোট না হলে ভাগ তার ভুল হয়েছে, আজীবন ছোট হবে। যদি ছোট না হয় তাহলে কি ভাগ ভুল হয়েছে। তাহলে ভাজক থেকে কি ভাগ শেষ ছোট, ভাজক থেকে কি ভাগ শেষ, তাহলে এই যে এখানে সঠিক উত্তর কোনটা? এই যে ভাগ শেষ ছোট। এই যে পাশে চোখানো বা যে পাশে চোখানো ওই পাশে ছোটটা থাকে, আর যে পাশে যে পাশে হা করে রয়েছে না, কুমির রাজার গল্প শুনেছিলাম, যেদিকে হা করে থাকে ওদিকে বড়টা থাকে। তাহলে ভাগ শেষ ছোট, ঠিক আছে? ভাগ শেষ বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা এবার কয় নম্বর? আচ্ছা 6 নম্বর। দেখো এখানে বলেছে ফাঁকা ঘরে কত বসবে? হ্যাঁ 25। হ্যাঁ হ্যাঁ 25 কিভাবে কিভাবে এবার বলো, কে কারো কাছে ব্যাখ্যা আছে 25 কিভাবে হলো? বাহ, ও বলছে যে 25 আর 9 গুণ করলে 225 হয়, ওর জন্য তালি দাও। এই দুইটা গুণ করলে 225 হবে। দেখো 9 9 81। হ্যাঁ কি খবর? হ্যাঁ হ্যাঁ নিতে আসছেন? ও রোজা, তাহলে 9 9 81, আমার 225 লাগে। 9 15 গুণ করলে 225 হয় না, 9 আর 25 গুণ করলে 225 হয়। দেখো 25-এর গুণ মুখোমুখি করা যায়, 4 25-এ 100, 8 25-এ 200, 225 আর 1 25, তাহলে 9 25-এ 225। গুড। আর আমরা তাহলে একটা পদ্ধতি হইল 9 দিয়ে এগুলোকে গুণ করব, যেটা দিয়ে গুণ করে 225 হয় ওইটা আমরা লিখবো। আরেকটা সিস্টেমে করা যায়, কে বলতে পারে? আরেকটা সিস্টেমে করা যায় হলো 9 দিয়ে 225 ভাগ করব, 9 দিয়ে 225 ভাগ করব, ফল মিলবে না। 9 দিয়ে 225 ভাগ করলে 25 হয়, ফল তো এখানে 9। 15 দিয়ে 225-কে ভাগ করব, মিলবে না, 9 হবে না। 25 দিয়ে 225-কে ভাগ করব, ফল 9 হবে। একটা হলো আমরা গুণ করেও যাচাই করতে পারি, আর একটা হলো ভাগ করেও যাচাই করতে পারি। গুণ করে যাচাই করা সহজ না? হ্যাঁ ঠিক আছে। এবার আসি 7 নম্বর, আজকের এমসিকিউ বাট বহু নির্বাচনী বা টিক চিহ্ন শেষ, আজকে 7 নম্বরের শেষ। হ্যাঁ 7 নম্বরটা পড়বে হলো, কে পড়বে? নাদিয়া পড়ো তো একটু জোরে জোরে। তালেব সাহেব 98,400 টাকা ভাড়ায় ব্যয় করে। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? বছরে 98,400 টাকা। মাসে তাহলে কত? কে বলতে পারবে কি করতে হবে? আচ্ছা ও হাত তুলছে। ফল জানো, কি করতে হবে জানো না? না না না, আমার প্রশ্নটা ছিল কি করতে হবে। কি করতে হবে হাবিব? কত দিয়ে ভাগ? 12। হাবিবের জন্য একটা হাততালি দাও। এক বছরে কত মাস? তাহলে মাসিক চাইছে, মাসিক মানে 1 মাসে, তাহলে 12 দিয়ে ভাগ। 98,400-কে 12 দিয়ে ভাগ, 98,400-কে 98,400 ভাগ 12 কে করবে? বোর্ডে এসে কেউ করবে? আসো, জিতনিকে আসতে দাও। হ্যাঁ হ্যাঁ করো।
8 বার যায় তাই না? 8 বার 96 দাও, 8 বার দাও। 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 8 অক্ষে 8 আর একে 8 দুগুণে 16, 6 লেখো। 8 এর নিচে লেখো 6। দেখো মুখোমুখি গুণ করি আমরা। হাতে আছে 1, 8 অক্ষে 8 আর একে 9, 9 লেখো। তাহলে হ্যাঁ হয় না? আচ্ছা হবে, অবশ্যই হবে। এই যে হয়েছে। 8 বার 96। হ্যাঁ 2। এখন কি করতে হবে? হ্যাঁ গুড, 4 কেটে নিয়ে নাও। বাহ, তাহলে 2 আগে ভাগফলে দিয়ে নাও। 12 2 গুণে 24, 12 2 গুণে হ্যাঁ ভাগশেষ 0। আচ্ছা গুড, ও শর্টকাট করছে, ওর জন্য হাততালি দাও একটা। ভাগশেষ যেহেতু 0, 0 কেটে আনলে তো সে 0 বাড়ি যাবে, আবার 0 কেটে আনলে আবার 0 বাড়ি যাবে, একবারে 0 দুইটা ফলে দিয়ে দিচ্ছে। তাহলে 8200, দেখো তো এটা আছে কিনা? কোনটা? খ নাম্বার। ঠিক আছে, তাহলে তোমরা এগুলি এই যদি এই টিক চিহ্ন পরীক্ষা আসবে, তাহলে আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ পারি, তার আর কোনো চিন্তা আছে? আচ্ছা, তো আমার চিন্তা হলো মাত্র অল্প কয়েকজন অঙ্ক পারে, ঠিক আছে, অর্ধেকের মতো মনে হয় পারে, আর অর্ধেকটি পারে না। তাহলে তোমাদের অনেক চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ এখন হলো প্র্যাকটিসের পালা। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও।